من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أوصيكم بتقوى الله فإنه رأس كل شيء، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشريعة درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज महशर क्या जब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरती हो मगर खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह,
শেরাপুর জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের মজলিসের সভাপতি এবং সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের এক মজলিসে বসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার আগে মজলিসের সৌন্দর্য আমাদের করে নিতে হবে। আমাদের যাদের সমস্যা নাই তারা দয়া করে আমরা প্যান্ডেলের সামনে এসে বসি, তাহলে মজলিসের সৌন্দর্য ফিরে আসবে। যেহেতু অল্প সংখ্যক লোক, এই জন্য আমরা জমে জমে বসি। এই মজলিসটা যদিও ছোট দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মজলিসের অনেক দাম। এই শিরাপুর জামে মসজিদের আওতাধীন যারা আছে, এই মহল্লায় যারা বসবাস করে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আজকের এই আয়োজন। আমরা আয়োজনকে সফল করতে হলে বা আমাদের আয়োজনকে পরিপূর্ণতায় পৌঁছাইতে হলে আমাদের সকলকেই এই মাহফিলে আসতে হবে, শুনতে হবে। দিনের দুই একটা কথা আমি যদি শুনি আর ওই অনুযায়ী আমল করি, তাহলে এটা আমার আপনার জন্য নাজাতের জন্য কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে, গোটা মানুষকে আল্লাহর ভয় অর্জন করার নির্দেশ দিয়েছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের ওই রবের ভয় করো, ওই রবের ভয় অর্জন করো, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আদেশ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্যত্র বলেন, বিশেষ করে যারা ঈমানদার, যারা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আমরা আল্লাহকে বিশ্বাস করি। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে, স্পেশাল ভাবে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। মুখে একটা বললাম, অন্তর দিয়ে আরেকটা, অন্তরের ভিতরে আরেকটা, বা অন্তরে একটা মুখে আরেকটা, এরকম নয়। ভয় করার মতো ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষে বলেন, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও, অর্থাৎ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে গোটা মানুষকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। এরপর বিশেষ করে ঈমানদার যারা আছে তাদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। প্রত্যেক জামানায় যত নবী আসছে তারা নিজেদের উম্মতদেরকে এই তাকওয়া নসিহত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহর ভয়, আল্লাহর ভীতি অর্জন করবে না, তাকওয়া অবলম্বন করবে না? হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ইয ক্বালা লাহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ও আমার কওম, তোমরা কি আল্লাহর ভয় অর্জন করবে না, আল্লাহকে ভয় করবে না, পাপ কাজ ছাড়বে না? এরকম ভাবে সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম নিজ নিজ কওমদেরকে তারা এই তাকওয়ার নসিহত করেছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সর্দার, তিনি তার উম্মতদেরকে বিশেষ করে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন, আল্লাহর ভয় অর্জন করার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি নবী তোমাদেরকে তাকওয়া নসিহত করতেছি, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কারণ এই তাকওয়া প্রত্যেকটা জিনিসের মূল। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে তাহলে আমার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে তাহলে আমি আমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করব না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে তাহলে আমি যে স্থানে, কর্মক্ষেত্র, যেখানে কাজ করি, আমার অধীনস্থদের সাথে আমি কখনো দুর্ব্যবহার করব না। আমার ভিতরে যদি তাকওয়া চলে আসে তাহলে আমি অন্যায় কাজ করব না, গুনার কাজ করব না। আমি নির্জনে যদি ঘরের ভিতরেও থাকি আর আমি যদি মনে করি আমাকে আমার আল্লাহ দেখতেছে, তো এই কথা যখন দিলের ভিতরে থাকবে, এই ভয় যখন দিলের ভিতরে থাকবে, আমার দ্বারা কখনো গুনাহ হবে না। আমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আমি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্র আমার কোরআন হাদিস অনুযায়ী হয়ে যাবে। আর তাকওয়া যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি নানান অপকর্মের সাথে জড়িত হয়ে যাব। এই জন্য প্রত্যেক জামানার নবী তার কওমদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। বিশেষ করে আমার নবী, আপনার নবী, নবীদের সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতদেরকে, তার নিজ উম্মতদেরকে বিশেষ করে বলেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা শিতা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। এরপর বলেন, ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যদি কখনো গুনাহ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, তাহলে সাথে সাথে একটা নেক কাজ করবা, তাহলে তোমার এই নেক কাজটা পাপ কাজকে মিটাই দিবে। গুনাহ করতে বলা হয় নাই যে গুনাহ করলাম আবার ভালো কাজও করলাম, এটা বলে নাই। বলছে গুনাহ যদি হয়ে যায় তাহলে এরপরে তুমি ভালো একটা কাজ করবা যার দ্বারা তোমার ওই গুনার কাজটা মিটে যায়। গুনার যে বদ আমল আমার আমল নামায় লেখা হয়েছিল, আল্লাহ যেন ওই নেক আমলের ওসিলা ওটাকে মিটায় দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল মুনজিয়াত
ওয়াসালাসুন মুহলিকাত, তিনটা জিনিস এমন আছে যেটা মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেয়, আর তিনটা জিনিস এমন আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। এই তিনটা জিনিস, যে তিনটা জিনিস মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, তার ভিতরে একটা হলো তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করা, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নম্বর ওয়াল কাউলু বিল হাক্কি ফির রিযা ওয়াস সাখতি, সর্বদা সত্য কথা বলা, হক কথা বলা। আমার এই হক কথা বলার কারণে কেউ যদি নারাজও হয়, এটা আমার কোনো আসে যায় না। আমার এই হক কথার কারণে কেউ যদি সন্তুষ্ট হয়, সেটাও আমার কোনো আসে যায় না। সত্য কথা বলতে যে কেউ যদি নারাজও হয়, সেতে কোনো সমস্যা নেই, হক কথা বলতেই হবে। 3 নম্বর ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকরি, দারিদ্রতা অবস্থায় অথবা ধনী হওয়া অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ তাআলা ধন দৌলত দিছে, ইচ্ছা মতন খরচ করলাম, এমনটা না, মধ্যম পন্থা অবলম্বন করা। আর তিনটা জিনিস আছে যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এর ভিতরে একটা হলো ফাহাওয়া মুত্তাবাউন, কুপ্রবৃত্তির অনুসরণ করা, নিজে মনে যা চাই তাই করা। 2 নম্বর শুহহুন মুতাউন, বখিলতা করা, কৃপণতাকে পছন্দ করা। 3 নম্বর ইজাবুল মারই বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দু মিনহু হুন্না, নিজেকে নিজে খুব ভালো মনে করা, নিজেকে নিজে ভালো মনে করা, এটাও মানুষকে ধ্বংস করে দেয়। মানুষ যখন নিজেকে বড় মনে করতে বুঝে যে আমি বড়, আমি অনেক কিছু, এই আমি শব্দটাই তার জিন্দেগিকে নষ্ট করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে গোটা মানুষকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। প্রত্যেক জামানার নবী তারা নিজ কওমদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন, বিশেষ করে আমাদের নবী তার নিজ উম্মতদেরকে তথা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। কিতাবের ভিতরে ঘটনা পাওয়া যায়, এক বাবা তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছে, সন্তানদেরকে বলে গেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার লাশকে তোমরা আগুন দিয়ে পোড়ায় দিবা, পোড়ায়া ওই ছাইকে তোমরা 3 ভাগ করবা, ছাইকে 3 ভাগ করে এক ভাগ সমুদ্রের ভিতরে নিক্ষেপ করবা, আরেক ভাগ বাতাসের সাথে মিশায় দিবা, আরেক ভাগ বিভিন্ন জায়গায় রেখে আসবা। কেন কেন সে এই ওসিয়ত করে গেল তার সন্তানকে? আল্লাহর ভয়ে সেই কাজটা করেছে। মুহতারাম হাজিরিন, ওই পিতা তার সন্তানদেরকে যখন নসিহত করে গেল, আমার সন্তানেরা যখন আমি মারা যাব আমার লাশকে তোমরা পোড়াবা, পোড়ায়া সুন্দর করে 3 ভাগ করবা, করে 3 স্থানে ওটা রেখে আসবা, 3 স্থানে রেখে আসবা, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে খুঁজে না পায়। এই জন্য তোমরা আমি মারা যাওয়ার পরে আমার লাশকে পোড়ায়া বিভিন্ন স্থানে রেখে আসবা। সেই ছাইগুলা আল্লাহ কি জমা করতে পারে না? পারে। কিন্তু ওই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান ওসিয়ত অনুযায়ী তার লাশকে পোড়ায়া তার ছাইকে বিভিন্ন স্থানে রেখে দিয়ে আসছে। কিয়ামতের দিন যখন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাইকে বলবে কুন ফায়াকুন, যেমন ছিলা তেমন হয়ে যাও। ওই ছাই বিভিন্ন জায়গায় যেখানে যেমন ছিল সবগুলো একত্রিত হয়ে যাবে। এরপর মানুষ রূপে আকৃতি লাভ করবে, আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি কি জানতে না তোমার একজন মালিক আছে, যে মালিক সব কিছু করতে পারে, তুমি যার ভয়ে এগুলো করছো সেই মালিক এগুলো করতে সক্ষম। বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার বান্দা কেন তুমি এমনটা করেছিলে, কিসের ভয়ে তুমি তোমার এই সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলে, যে তুমি তোমার সন্তানকে বলে গিয়েছিলে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশকে পোড়ায়া বিভিন্ন স্থানে রেখে আসবা। ওই বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমার এমন কোন আমল ছিল না, এমন কোন নেক আমল ছিল না যে আমি সেই নেক আমল নিয়ে আপনার দরবারে দাঁড়ায় যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তোমার এই বান্দা, দেখো আমার এই বান্দা আমার ভয়ে সে তার সন্তানদেরকে এমন এমন করতে বলেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা যেহেতু আমার ভয়ে এমন এমন কাজ করেছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। কিসের কারণে? আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ভয়ের কারণে। মুহতারাম হাজিরিন, এই তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। আল্লাহর ভয় আমার ভিতরে আনতে হবে। আমি যে স্তরের লোক হই না কেন, আমি এমপি হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, যাই হই না কেন, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমার দ্বারা গুনার কাজ কখনো হবে না, আমার দ্বারা জনগণের সম্পদ মেরে খাওয়া কখনো হবে না। আমি ক্ষমতার চেয়ারে বসে আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তো আমি জনগণের উপরে জুলুম করব। এই জন্য ক্ষমতায় এমন একজনকে বসাইতে হয়, বা যাকেই বসান না কেন দেখতে হয় কার ভিতরে আল্লাহর ভয় আছে, কার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে, মনে রাখবেন তার মাধ্যমে কিছু না কিছু হইলেও উপকারিতা পাবেন, তার মাধ্যমে কোরআন হাদিসের কিছুটা খেদমত হবে। আর আল্লাহর ভয় যদি দিলের ভিতরে না থাকে তাহলে তার দ্বারা কোনো কিছুই হবে না। এখন প্রশ্ন হলো, তাকওয়া কাকে বলে? তাকওয়া তো কোরআনেও বলছে অর্জন করতে হবে, আল্লাহ রাসূলও বলছেন, কিন্তু তাকওয়া কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চার জিনিসের নাম। এক নম্বর, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন হাদিস অনুযায়ী আমল করা। তিন নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল, অল্প তুষ্ট হওয়া, আল্লাহ যা দিছে অতটুকুর উপরে সন্তুষ্ট থাকা। এমন না একতলা বাড়ি হয়েছে আরেকতলা দরকার, দুইতলা হয়ে যাওয়ার পরে না আরেকতলা দরকার, আল্লাহ তাআলা 1 লাখ টাকার মালিক বানাইছে, না আরো কিছু দরকার। অল্প তুষ্ট হইতে হবে। যারা আল্লাহর ওয়ালি হয়, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে, তারা অল্প তুষ্ট থাকে। আল্লাহ যেভাবে রাখছে এইভাবেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। 4 নম্বর, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়ার থেকেই পরকালের প্রস্তুতি গ্রহণ করা। যখন আমি দুনিয়ার থেকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারবো তখন আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। মুহতারাম হাজিরিন, এই চারটাকে বলে তাকওয়া। এই চারটা জিনিস মিলে হয় তাকওয়া। এখন তাকওয়ার স্থান কোথায়?
তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তাকওয়া কাকে বলে এটা জানতে পারলাম, এবং তাকওয়ার স্থানটা কোথায়, আল্লাহ রাসূল কোথায় বলছেন তাকওয়ার স্থান, হাদিসের ভিতরে আসছেন। قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا ويشير إلى صدره ثلاث مرات আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু, একে অপরের উপরে জুলুম করবে না এবং তাকে অপদস্থ করবে না, ওয়া লা ইয়াহকিরুহু, তাকে লাঞ্ছনা করবে না। আলা ওয়া হিয়াল কলব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইশারা করে বলেন, আলা ওয়া হিয়াল কলব, কলব হলো তাকওয়ার স্থান। এই কলব যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة, মানুষের অন্তরের ভিতরে একটা রক্তপিণ্ড, একটা গোশতের টুকরা আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, তখন পুরা শরীরটাই ঠিক হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন মানুষের শরীরের ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। সেটা কি? আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো অন্তর। আল্লাহ রাসূল বলেন সেটা হলো অন্তর। এই অন্তর যদি কারো ঠিক হয়ে যায় তাহলে তার হাত দ্বারা গুনাহ হবে না, তার পা অন্যায় কাজের দিকে অগ্রসর হবে না, তার অন্তর কখনো অন্যায় কাজ নিয়ে চিন্তা ভাবনা করবে না। আর যদি এই অন্তর খারাপ হয়ে যায়, পাপ কাজ করতে করতে তার অন্তরটাকে কালো বানায় ফেলে, তাহলে তার দ্বারা ভালো কাজ হবে না। সে ভালো কাজ সে তো করবেই না, ভালো কাজ যদি কেউ করে সে দেখলে তার গা জ্বলতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভিতরে এমন একটা রক্তপিণ্ড, এমন একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায় তখন গোটা শরীর পরিশুদ্ধ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায় তখন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ এগুলো দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর এবং নেক আমল দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধন সম্পদ এগুলো দেখেন না, চেহারা সুরত দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর এবং নেক আমল দেখে। তার অন্তর কতটুকু পরিশুদ্ধ, তার অন্তর কতটুকু নির্ভেজাল, এবং সে কি কি নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে সম্মানিত ব্যক্তি হলেন যার ভিতরে তাকওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন,
হে মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নারী পুরুষ করে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন মহল্লা করে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে কোনো বংশ পরিচয় চলে না। আমি আল্লাহ আমার কাছে ওই ধনীর কোনো পরিচয় চলবে না। আমার কাছে পরিচয় চলবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে পরিচয় চলবে তোমাদের ভিতরে যার ভিতরে তাকওয়া বেশি থাকবে, সেই আমি আল্লাহ আমার কাছে সেই সম্মানিত। তাকওয়া যার ভিতরে থাকবে সেই আল্লাহর কাছে সম্মানিত। 10 তলা বিল্ডিং যার থাকবে সে আল্লাহর কাছে সম্মানিত না। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। চার দোকানে বসে টিভি দেখা যাবে না, গুনার মজলিস যেখানে আছে ওখানে যাওয়াই যাবে না। আমার মৃত্যু যদি ওখানে হয়ে যায় তাহলে তো আমার নিকৃষ্টতম মৃত্যু হলো। আমি চার দোকানে টিভি দেখতেছি, এই টিভি দেখা অবস্থায় যদি আজরাইল চলে আসে, আজরাইল কখন আসবে এটা আমি জানি না। আমার আপনার নির্ধারিত সময় আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। আমার আপনার মৃত্যু যদি চার দোকানে ওই টিভির সামনে হয়ে থাকে তাহলে কত নিকৃষ্টতম মৃত্যু হলো এটা। এই জন্য আমাকে আপনাকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকতে হবে। এখানে বসে আছি, এখান থেকে মসজিদে যেতে পারবো, বাসায় যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন আমরা অন্যায় কাজ করি, কেন গুনার কাজ করি, কেন এরকম দিনে মজলিসকে রেখে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছি, দোকানপাটে ঘোরাঘুরি করতেছি? আমার আপনার ভিতরে কি আল্লাহর ভয় একটু নাই? একটা দিন এলাকার মানুষ এত বড় একটা আয়োজন করছে, এই আয়োজন মাঠ ফাঁকা, কিন্তু বাজারে যে দেখেন লোকের ভিড়ে ভিতরেও ঢোকা যাবে না। যেমন মহিলারা তেমন পুরুষেরা, পুরুষের তুলনায় মহিলারা বেশি বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা কিয়ামতের দিন পরিপূর্ণ দিবেন। একটা ছোট আমল ছেড়ে দিবেন না, একটা ছোট পাপও ছেড়ে দিবেন না, সবগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবেন। আপনি ছোট থেকে ছোট যদি কোনো নেক আমল করেন সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন, আর যদি কোনো অন্যায় কাজ করেন সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ বালু কোনা পরিমাণ যদি কোনো নেক আমল করেন সেটাও আল্লাহ তাআলা উপস্থিত করবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ যদি কোনো অন্যায় কাজ করেন, ইশারা ইঙ্গিত দিয়েছিলেন, এটাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থিত করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা পরিপূর্ণ দিয়ে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে বোঝায়া দিবেন। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নাম থেকে যাকে নাজাত দিয়ে দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। সফলতা অর্জনের জন্য জাহান্নাম থেকে আগে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি চেয়ে নিতে হবে। জাহান্নাম থেকে যখন আমি মুক্তি পাবো
জান্নাতে প্রবেশ করব, তখন আমি একজন সফল ব্যক্তি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ও মানুষ সকল শোনো, তোমরা যে সারাদিন দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছ, এই দুনিয়া হলো ধোঁকার সামগ্রী। ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি মাতাউল গুরুর। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। যাই দেখেন, গাড়ি বাড়ি ধন সম্পদ স্বামী স্ত্রী যাই দেখেন, এগুলো সব ধোঁকা। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির। এগুলোকে আল্লাহ তাআলা, শয়তান এগুলোকে খুব সুন্দর করে দেখায়, আসলে এগুলো ধোঁকা। এই জন্য ধোঁকার পিছনে পড়া যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে হবে, তাহলে আমি কামিয়াব হয়ে যাব। এই তাকওয়া অবলম্বন করলে আমাদের লাভ কি? কোরআন হাদিস কি বলে? আমি যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করি, কোরআনে কি কি ফজিলতের কথা বলা হয়েছে, কি কি লাভ। দুনিয়ায় যেমন মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে না, আল্লাহ তাআলার কাজ করলেও আল্লাহ তাআলা এরকম লাভ দেয়। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, কোরআন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মহব্বত করেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ যদি কারোর ভালোবাসে, তার আর কোনো কিছুর প্রয়োজন আছে? হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়ে গেছো তো দুনিয়ার সব কিছু তুমি পেয়ে গেছো, আর তুমি আল্লাহকে পাও নাই, দুনিয়ার কোনো কিছুই তুমি পাও নাই। তো আমি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে আমি মসজিদে যাই, নামাজ কালাম পড়ি, রোজা রাখি, যাকাত দেই, আল্লাহর যে সমস্ত বিধিবিধান আছে এইগুলো যদি আমি পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ মুত্তাকিনদেরকে, যারা তাকওয়া অবলম্বন করে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এরপর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ আমার রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা জিনিসকে বেষ্টন করে রেখে দিয়েছে, আমার রহমত প্রত্যেকটা জিনিসকে শামিল করে রেখেছে। ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য এই রহমত লিপিবদ্ধ করি। তো যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য রহমত লিপিবদ্ধ করে রাখে। 3 নম্বর, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তাদের সাথেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে সে গুনার কাজ ছেড়ে দেয়, নেক আমল করে, আমি আল্লাহ তাদের সাথে সদা সর্বদা থাকি। ওয়াল্লাযীনা হুম
মুফসিদুন। আর যারা নেক আমল করে তাদের সাথে আমি আল্লাহ থাকি। যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের দুনিয়া ও আখিরাতের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান ইত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং নেক আমল করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ভীতিও নাই, কোনো কিছুই নাই। আখিরাতেও তাদের কোনো ভয় নেই, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করবেন। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যে সমস্ত বান্দারা তাকওয়া অবলম্বন করে, যখন তাদেরকে কোন শয়তান স্পর্শ করে, শয়তান যখন তাদেরকে ধোঁকা দিতে শুরু করে, সাথে সাথে যখন আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ তার ভিতরে চলে আসে, তাযাক্কারু, যখন আল্লাহ তাআলার কথা স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দেন। তার মাধ্যমে সে কোনটা অন্যায় কাজ আর কোনটা ভালো কাজ এটা সে বুঝতে পারে। তখন সে বুঝতে পারে যে শয়তান আমাকে ধোঁকা দিয়ে অন্যায় কাজের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দেন। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবেন। যদি কোন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কথা দিলের ভিতরে রেখে অন্যায় কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অফুরন্ত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন সূত্র থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন ওই বান্দা নিজেও জানবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি কোনো বিপদে পড়ো, আমি আল্লাহ তোমার ওই বিপদ থেকে উত্তরণের পন্থা বলে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, তোমার বিপদ আসছে সামনে, আমি আল্লাহ তোমাকে এই বিপদ থেকে মুক্তির পন্থা বলে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ এমন সূত্র থেকে, এমন স্থান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহকে ভয় করলে, ভয় করার মতো ভয় করলে আল্লাহ তাআলা আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বিশেষ নূরের ব্যবস্থা করে দিবেন, যে নূরের মাধ্যমে সে দুনিয়ায় চলাচল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, এবং আমার রাসূলকে তোমরা, আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো।
ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমার রহমতের দ্বিগুণ আমি আল্লাহ তোমাদেরকে দিব। ওয়া ইয়াজআল লাকুম নূরা, এবং তোমাদের জন্য এমন একটি নূর আমি দান করব, তামশুনা বিহি, যার মাধ্যমে তোমরা চলাচল করতে পারবে। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তাকে অবলম্বন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না লিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জান্নাতুন নাঈম আছে। একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। অপর আয়াতের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, যে আমি দুনিয়ায় কোনো নেক আমল করি নাই, কোনো ভালো কাজ আমি করতে পারি নাই, সারা জিন্দেগি অন্যায় কাজ করে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার সন্তানের হক আদায় করতে পারি নাই, আমি আমার স্ত্রীর হক আদায় করতে পারি নাই, আমি মসজিদের কমিটির দায়িত্ব নিয়ে আমি মসজিদের যে হক ছিল সে হক আমি আদায় করতে পারি নাই, আমার অধীনস্থদের ব্যাপারে আমি হক আদায় করতে পারি নাই, আমি কিভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি কিভাবে আল্লাহ তাআলার সামনে জবাব দিব? এই ভয় যদি কারোর ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত বরাদ্দ দিবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ দুইটা জান্নাত দিবেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة, যে তোমরা কি জানো জান্নাতে সবথেকে মানুষ কি কারণে জান্নাতে বেশি প্রবেশ করবে? তোমরা কি জানো মানুষ কি কারণে জান্নাতে বেশি প্রবেশ করবে, বা অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে কি কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে। আরেকটা কারণ হুসনুল খলকি, উত্তম আখলাক, উত্তম আখলাক যদি আমার ভিতরে থাকে তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইটা কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যায়, আর দুইটা কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায়। একটা হলো মুখ, জবান, এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, আর লজ্জা স্থানের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন ব্যক্তি যদি তার এই জবান আর লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নেয়, আমি আল্লাহর রাসূল তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। এই জবান দিয়ে মানুষ কটু কথা বলে, বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করে, অথচ জবান দেওয়া হয়েছিল আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ জিকির করা। আমি এই জবানকে অন্যায় কাজে ব্যবহার করতেছি, লজ্জা স্থানকে হেফাজত করতেছি না, যে লজ্জা স্থানকে আমার একমাত্র আমার স্বামীর জন্য বা একমাত্র আমার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন, এই বৈধ জায়গা বাদ দিয়ে অন্যায় কাজে ব্যবহার করতেছি, এটা খেয়ানত। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই মুখ, এই জবান আর লজ্জা স্থানের হেফাজত করে, আমি আল্লাহ রাসূল ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কত বড় দামি কথা। মোহতারাম হাজিরিন, এই জন্য
তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমি একা থাকি, ওই একা থাকা অবস্থায় আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমি জনসম্মুখে থাকি, আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আমার অধীনস্থ, আমি একজন বাড়ির কর্তা, আমি একজন বাড়ির বড় ব্যক্তি, আমার কথা সবাই শোনে, আমার অধীনে সবাই থাকে, আমারও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের হক আদায় করতে হবে। কারণ আমি যদি খেয়ানত করি, আমি যদি তাদের সাথে দুর্ব্যবহার করি, আমার এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি জিম্মাদার। আর এই প্রত্যেকটা জিম্মাদার সম্পর্কে, প্রত্যেকটা ব্যক্তির এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনি স্বামী, আপনার স্ত্রীর উপরে যে দায়িত্ব ছিল, দায়িত্ব আপনি আদায় করছেন কিনা আল্লাহ তাআলা খবর নেবেন। একজন স্ত্রী তার স্বামীর দায়িত্ব পালন করছে কিনা আল্লাহ তাআলা ওই স্ত্রীর কাছ থেকে তার জিজ্ঞাসাবাদ করবেন। আপনি বাবা, আপনার সন্তানের উপরে যে দায়িত্ব ছিল, দায়িত্ব আদায় করছেন কিনা, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছেন কিনা, সে আল্লাহর রাসূলের নাম জানে কিনা, কালিমা শুদ্ধ করে জানে কিনা, জান্নাত জাহান্নাম জানে কিনা, কবরে গেলে কি হিসাব নিকাশ হবে, কবরের যে সওয়াল আছে, ফরজিয়াত দিনের যে জরুরি ইলম আছে, এইগুলো আপনি শিক্ষা দিবেন কিনা, এইগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। সন্তানদেরকেও জিজ্ঞাসা করবে যে তুমি সন্তান হিসেবে তোমার পিতামাতার হক তুমি আদায় করছো কিনা, এগুলো সন্তানের কাছ থেকে হিসাব নিবে। আপনি বাড়ির প্রতিবেশী, আপনার আশেপাশে প্রতিবেশী আছে, আপনি বাড়ির মালিক, আপনার প্রতিবেশীর খবর আপনি নিছেন কিনা। রমজান মাস আসবে, রমজান মাসে পাশের বাড়ি কি খেয়ে রোজা রাখতেছে, কি খাইতে পারতেছে, কেমনে ইফতারি করতেছে, শীতের মৌসুম, সে শীতের বস্ত্র আছে কিনা, এগুলো খোঁজ খবর নিছেন কিনা, প্রতিবেশীর হক আপনি আদায় করছেন কিনা, এইগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। আর এইগুলো মানা তখনই সম্ভব হবে, এইগুলো মানা তখনই সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। যখন আমার আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, তখন আমার দ্বারা কখনো অন্যায় কাজ হবে না, কখনো স্ত্রীর হকের ব্যাপারে আমার খেয়ানত হবে না, সন্তানের হকের ব্যাপারে খেয়ানত হবে না, প্রতিবেশীর হকের ব্যাপারে খেয়ানত হবে না, জনগণের সম্পদের ব্যাপারেও খেয়ানত হবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য সদা সর্বদা আল্লাহকে হাজির নাজির রাখতে হবে। আমি যেখানে যাই আল্লাহ আমাকে দেখেন। আমি রাতের আধারে ঘরের দরজা আটকায়া ঘরের ভিতরে অন্যায় কাজ করতেছি, কেউ, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ দেখেন। প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে, ওই গুনাহ তার বিরুদ্ধে 8টা সাক্ষী হয়ে দাঁড়ায়। কিয়ামতের দিন ওই গুনার, প্রত্যেকটা গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড় করবেন। 1 নম্বর সাক্ষী হবে যে জমিনে দাঁড়ায় সে গুনাহ করছে, এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যে জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করছো বান্দা, যে জমিনের উপরে দাঁড়ায় তুমি অন্যায় কাজ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই জমিন সবকিছু প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিবেন, ও জমিন তুমি বলো তোমার উপরে দাঁড়ায় এই বান্দা কি অন্যায় কাজ করছে। ওই জমিন তখন ওই বান্দার বিরুদ্ধে সবকিছু বলে দিবে। আপনি দুনিয়ার দাঁড়ায়া কি করছেন, ওই জমিন আখিরাতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি ঘরের দরজা লাগায়া যেখানে বসে, যে জমিনের উপরে বসে অন্যায় কাজ করছেন, ওই জমিন আখিরাতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি একজনের জমির আইল 1 হাত বাড়ায় আনিছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
আপনি যে জায়গায় দাঁড়ায় সুদ নিছেন, সুদ দিছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যে জায়গায় দাঁড়ায় অন্যায় কাজ করছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দ্বিতীয় সাক্ষী দিবে আপনার হাত, পা। হাত সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুখ আটকায় দিবেন। আপনি মুখ দিয়ে বলবেন আল্লাহ আমি এটা করি নাই, ওইটা করি নাই, এই সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে আপনার জবান আটকায় দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন জবানের উপরে মোহর এঁটে দিবেন। মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে। দুনিয়ায় সে এই হাত দ্বারা কি কাজ করছে, কি অন্যায় কাজ করছে। অন্যের মাল না বলে ধরছে, চুরি করে সম্পদ নিয়েছে, জনগণের সম্পদ এই হাত দ্বারা বন্টন করছে, নিজে ভক্ষণ করছে, নিজে 10 তলা বিল্ডিং দিছে, আমার প্রতিবেশী রাস্তার পাশে শুয়ে আছে, না খেয়ে মরে যাচ্ছে, এই খেয়ালটুকু তার ভিতরে নাই। এই হাত সে অন্যায় কাজে ব্যবহার করছে, এই পা সে অন্যায় কাজে ব্যবহার করছে। কিয়ামতের দিন এই হাত আর এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি মুখ দিয়ে তো কোনো কথা বলতে পারবেন না, জবান আপনার আটকায় দিবে। হাত বলে দিবে আল্লাহ তোমার এই বান্দা অমুক অমুক কাজ করছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা এই পা অন্যায় কাজে ব্যবহার করছে। শুধু হাত, পা, মুখ এগুলো সাক্ষী দিবে না, আপনার শরীরের চামড়াও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। যখন চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন ওই জাহান্নামবাসীরা চামড়াকে জিজ্ঞাসা করবে, চামড়া তুই কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? শরীরের চামড়াকে জাহান্নামবাসী জিজ্ঞাসা করবে, ওরে চামড়া তুই আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দিলি? চামড়ার জবান খুলে যাবে, আল্লাহ তাআলা চামড়াকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। চামড়া তখন বলতে শুরু করবে, ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমি চামড়া আমাকেও কথা বলার শক্তি দিয়েছেন। আপনার এই যেগুলো সাক্ষীর কথা বলা হলো, প্রত্যেকটা ব্যক্তির সাথে সাক্ষীগুলো আছে না? হাত, পা এগুলো কি আলাদা? যে জমিনের উপরে দাঁড়ায় গুনাহ করতেছে, হাত, পা, চামড়া এইগুলো প্রত্যেকের সাথে আছে। এরপরে সাক্ষী দিবে ফেরেশতারা, সাক্ষী দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের কাছেই তো আছে নেক আমল লেখার ফেরেশতা আছে, বদ আমল লেখার ফেরেশতা আছে। ফেরেশতা সাক্ষী দিবে। সবথেকে বড় সাক্ষী হবে আপনার আমলনামা। এই আমলনামা আপনার সামনে দিয়ে দিবে। জাহান্নামীরা এই আমলনামা দেখে ভয় পেয়ে চিৎকার করবে, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু মিম্মা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। জাহান্নামীরা তখন তাদের এই আমলনামা দেখে চিৎকার মারবে আর বলবে, মা লিহাদাল কিতাব, এটা কিসি কেমন কিতাব, লা ইউগাদিরু আনহা সাগীরাতাও ওয়ালা কাবীরা। এই আমলনামায় কোনো ছোট এবং বড় কোনো কিছুই তো বাদ রাখে নাই। প্রত্যেকের ছোট বড় সব ওখানে লিপিবদ্ধ হবে। আল্লাহর স্যাটেলাইটে সবগুলো ভিডিও করা হচ্ছে। আমলনামা হাতে দিয়ে দিবে, ইকরা কিতাবাক, বলবে পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো।
এমন ভাবে আল্লাহ তাআলা রেকর্ড করতেছে যে আপনি আপনার হিসাব নিজেই নিতে পারবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট, আরেকজন বলে দেওয়া লাগবে না। আমরা তো দুনিয়ায় পরীক্ষা নেওয়ার সময় পরীক্ষার হলে বলে দেওয়া লাগে, প্রশ্ন বুঝাই দেওয়া লাগে, কেউ কোনো কিছু না পারলে আরেকজনের কাছে যাওয়া লাগে। কিন্তু কিয়ামতের দিন কারোর হিসাব নেওয়ার জন্য, বোঝার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না, নিজেই নিজের হিসাব বুঝতে পারবে। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদেরকে চিরস্থায়ীর যে জায়গা আছে আখিরাত, এই আখিরাতে যাওয়ার জন্য দুনিয়ার থেকেই আমাদেরকে চেষ্টা মুজাহাদা করে যেতে হবে। আমি যদি আমার সময়কে কাজে লাগাই, রাসূলের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করি, তাহলে আমি পরকালে মাপ পেয়ে যাব, নাজাত পেয়ে যাব। এই জন্য যে আলোচনাগুলো করা হলো, তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার কথা বলা হয়েছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, এবং অসংখ্য ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় দিলের ভিতরে লালন করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।